ঠিক আছে তো সৌদি আমরা সৌদি একদম ভালো লাগছে আরে আপনি না সৌদি পবিত্র মক্কা থেকে 13-14 কিলোমিটার পূর্বে জাবালে রহমতের পদদেশ আরাফাত ময়দান অবস্থিত। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। মক্কা শহরে নতুন একটি ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেলাম। এটা আপনারা দেখতে পাচ্ছেন মিনা। হজের দিন হজযাত্রীরা মিনা অবস্থান করেন এবং এখান থেকেই আরাফাতের ময়দানের দিকে পদযাত্রা শুরু করেন। আমাদের বাসটি এইমাত্র এসে পৌঁছাইছে। আমরা বাস থেকে নেমে রওনা দিলাম আরাফাতের ময়দানের দিকে। পথিমধ্যে অনেক মানুষজন এবং অনেক দোকানপাটও বসেছিল। আমাদের সহপাঠীরা এখন আমরা যাচ্ছি আরাফাতের ময়দানের দিকে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কেক, বিস্কিট, চিপস, তারপরে খেজুর। রাস্তার পাশে অনেক দোকানপাট আছে। আমরা এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কি কি দোকান বসে এখানে। আপনার সৌদি আরবের ভিতরে সব দোকানের মধ্যে আপনি খেজুর পাবেন। বাইরে যেগুলা দোকান বসে অনেক দোকানের মধ্যে আপনার খাবারের দোকানের মধ্যে খেজুর পাবেন, এটা থাকেই সব জায়গাতেই। তারপরে যেখানে আপনার ওই জিয়ারা স্থানে যেখানেই যাবেন এখানে আপনি বোরকার কাপড় পাবেন, তারপরে পুরুষদের পাঞ্জাবি, তারপরে জুব্বা, তারপরে মাথার পাগড়ি, তসবি সোরা, তারপরে আছে আপনার নানান ধরনের ইসলামিক যেগুলা তো সব কিছুই পাওয়া যায়। যার পর এদিকে আমরা এগিয়ে যাচ্ছি। একটু ভিউটা দেখেন আপনারা, দেখেন অনেক মানুষজন আসছে এখানে। সবাই জিয়ারাতের উদ্দেশ্যে আসছে, উমরাতে আসলেই সবাই জায়গাটা দেখে যায়। গাড়ি থেকে নামার পর হাঁটতে হাঁটতে প্রায় 4-5 মিনিট হয়ে গেল, এখনো আরাফাতের ময়দানে আসা পৌঁছাই নাই। ময়দানের মধ্যে আসা হয় নাই এখনো। এটা তো সবাই চিনেন, ভুট্টা। ভুট্টা এভাবে বিক্রি করা হয় প্রতি 20-3 রিয়াল, 4 রিয়াল, বড় হলে 5-6 রিয়ালও রাখে, আবার 10 রিয়ালও রাখে। ঠিক আছে, এইভাবে। নিচে আছে কয়লা। Ada maafin lagi? Kamu stars? شوف 15 شوف شفتي هذا قماش 15 شوف هذا معروف هذا قماش 15 هذا Ada kabin na po. Masih berdua. দশে তো না, 20 টাকা লাগবে। পছন্দ হয়েছে? পছন্দ হলে লইতে পারো 20 টাকা। ছিলাম না আমি? না দামাদামি করেন যাবো। 15 টাকা লাগবে। ভাই আইওয়া শুকরান।
খেজুর খাও সেমাই সাদা আছে না সাদা हाँ वाई जी कबीर 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 ¿Cómo estás? Kunduria. Ada ¿cómo estás? YG kullu? Kuku kulle dek. Normal chili. Normal chili ya. Boleh terus, toto ini kakak. Usok cuma nama kamu, Pak. Oh, tunggu. Boleh bunuh dia. Kamu start. Fitin. Lah, wah. Wah video, anak video suwi wah. Tin. Agak tiba. Ayo. Siap. Ayo. Siap. Ayo. Kalau tiga kan Saudi. Kalau Saudi kan bayar lagi. Ayo, bukan Saudi. আজ মনে প্রাণে তোমার নামে গান গে যায় আপন মনে মনে রাঙিনা ভালোবাসার নবী তুমি দু চোখের নয়ন মনি তোমার দেশে কবে যাব সোনার মদিনা আজ মন যে পাগল যাব কখন মদিনা কবে পূর্ণ হবে আমার মনের বাসনা আজ মন যে পাগল যাব কখন মদিনা পবিত্র মক্কা থেকে 13-14 কিলোমিটার পূর্বে জাবালে রহমতের পদদেশ আরাফাত ময়দান অবস্থিত। এর দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে 2 কিলোমিটার। ঐতিহাসিক ও ময়দানটি 3 দিকে পাহাড় বেষ্টিত। এই ময়দানের দক্ষিণ পাশে ঘেঁষে রয়েছে মক্কা হাদা তায়েফ রিং রোড। এই রোডের দক্ষিণ পাশে আবেদি উপত্যকায় মক্কার ঐতিহাসিক উম্মুল করা বিশ্ববিদ্যালয় অবস্থিত। উত্তরে সাদ পাহাড়, সেখান থেকে আরাফাত ময়দানের সীমানা ও প্রায় 1 কিলোমিটার। সেখান থেকে দক্ষিণে গিয়ে মসজিদের নামিরায় আরাফাত ময়দানের সীমানা শেষ হয়েছে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ময়দানে বিদায় হজের ভাষণ দিয়েছেন। আমি এবং আমার সহপাঠীরা এখন সিঁড়ি বেয়ে রওনা দিলাম আরাফাতের পাহাড়ের দিকে। একে জাবালে রহমতের পাহাড় বলেও উল্লেখ করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে দাঁড়িয়ে হজযাত্রীদের সামনে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। পাহাড়টি গ্রানাইটে গঠিত, উচ্চতা প্রায় 70 মিটার। জিল হজের 9 তারিখ আরাফাতের দিন হাজিরা আরাফাতে অবস্থান করেন এবং আল্লাহর কাছে নিজের পাপের কারণে ক্ষমা চান। হাজিদের জন্য আরাফার ময়দানে অবস্থান করা ফরজ।
জিলহজের 9 তারিখ সূর্য ডলা থেকে সূর্যাস্ত পর্যন্ত আরাফার ময়দানে হজের নিয়তে কিছুক্ষণ অবস্থান করলেই এই ফরজ আদায় হয়ে যাবে। তবে সূর্যাস্তের আগে কোনোভাবেই আরাফাত ময়দানের সীমানা ত্যাগ করা যাবে না, তা হয় দম আদায় ওয়াজিব হবে। নির্ধারিত সময় আগে ও পরে আরাফার ময়দানে অবস্থান করলে হজের বিধান পালন হবে না। তবে আরাফা দিবসের রাতে আরাফার ময়দানে অবস্থান করা সুন্নত। এই ময়দানে পর্যটক খুতবা শ্রবণ করে আল্লাহ তাআলার দরবারে দোয়া ও ইস্তেগফার মাধ্যমে দিনটি অতিবাহিত করতে হয়। দিনটি মহান আল্লাহ তাআলার নিকট অন্য দিনগুলো থেকে আলাদা এবং এদিনে ইবাদত বন্দেগী সওয়াব অন্য দিনের তুলনায় দ্বিগুণ। আমরা ধীরে ধীরে উঠে পড়তেছি, আর কিছুটা রাস্তা বাকি আছে। এখানে সৌদি আরবে সিঁড়ি করে দিয়েছেন সৌদি সরকাররা। আমরা উঠে পড়েছি, আর একটু বাকি। এই তো আলহামদুলিল্লাহ উঠে গেছি আমরা। এই যে দেখতে পাচ্ছেন এই যে পিলার, এটা একটা সংকেত মাত্র, চিহ্ন করতে গেলে। এটার মধ্যে কিছুই না। এখানে আপনারা দেওয়া আছে ছবি, ফটোকপি করে দেওয়া আছে। এখানে আপনারা শ্রদ্ধা দিবেন না, তারপরে নাম লিখবেন না। অনেকে এখানে নাম লেখেন, তারপরে চুমুন করেন, শ্রদ্ধা দেন। এগুলো আসলে ঠিক না। আমরা মুসলমানরা অনেকেই আছে এখানে যাইয়া অনেক কিছু করতে চায়, কিন্তু এগুলা ওরা নিষেধ করে রেখেছে সৌদি আরবের সরকার পক্ষ থেকে। এই যে অনেক আসছে জিয়ারাতে, আপনার ওই যে আঁকতেছে, দেখেন আপনারা, অনেকে ছবি তুলা নিয়ে ব্যস্ত, আঁকতেছে, অনেকে দোয়া পড়তেছে ওটার উপর হাত থেকে। অনেক মানুষ আসছে, বিভিন্ন ধরনের কথাবার্তা চলতেছে, ফটো এইসব নেওয়া হচ্ছে, ভিডিও করা হচ্ছে। তারপরে অনেকে নামাজ পড়ে, 2 রাকাত নফল নামাজ পড়ে, তারপর তওবা করে, আস্তাগফির করে। এখানে মানুষগুলোর মধ্যে বেশিরভাগই বাংলাদেশি, পাকিস্তানি, তারপরে ইন্ডিয়ান কমই। পাকিস্তানের মানুষ অনেক আসে জিয়ারাতে উদ্দেশ্যে। পাকিস্তানি আমি এই সফরে পাকিস্তানের মানুষ অনেক দেখেছি। এখানে অনেক পাকিস্তানি মানুষ। আমরা এখন নেমে যাচ্ছি। আরাফাতের ময়দানে সবুজ শ্যামলিমার দিকে তাকালে বাংলাদেশের কথা মনে পড়ে মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথাও। যে ময়দানে হাসর হবে সেই ময়দানে এখন বাংলাদেশ থেকে জিয়াউর রহমান কৃতক পাঠানো 20,000 নিম গাছের সুশীতল ছায়াতলে হাজীগণ প্রশান্তির সাথে অবস্থান করছে। অথচ এই ময়দানে 1980 সালে আগেও ছিল মরুময়, কোনো গাছপালা ছিল না। আমার ভিডিওটি ইতিমধ্যে শেষ করতেছি। সবার কাছে কেমন লেগেছে এবং কিরকম ভিডিও দেখতে চান আমার চ্যানেলে আপনারা জানাবেন কমেন্ট করে। আমরা এখন নামছি, মাগরিবের আজান হয়ে গেছে ইতিমধ্যে। আমরা মাগরিবের নামাজ আদায় করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নেক্সট ভিডিওর জন্য বেল আইকনটি বাজিয়ে রাখবেন। সবাইকে আবারও জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।